আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু সুন্নাতিল উসহিয়া। আজকের বক্তব্যের বিষয় হলো কুরবানির বিধান। ওয়াকালা ইবনু উমর ইয়া সুন্নাতুন আমারুফ। ইবনু উমর রাদিয়াল্লাহু বলেছেন, কুরবানি সুন্নত এবং স্বীকৃতি প্রাপ্ত। কুরবানি হচ্ছে কি? সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এই হাদিসটি পাবেন আপনি সহিহুল বুখারীর 5545 নম্বর হাদিস। বারাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এই দিনে আমরা যে কাজটি করব তা হলো সালাত আদায় করব, এরপর ফিরে এসে আমরা কুরবানি করব। যে ব্যক্তি এভাবে তা আদায় করলো সে আমাদের নীতি অনুসরণ করলো, আর যে ব্যক্তি আগেই জবাহ করলো তা এমন গোশত রূপে গণ্য যা সে তা পরিবারের জন্য আগাম ব্যবস্থা করলো। এটা কিছুতেই কুরবানি বলে গণ্য নয়। তখন আবু বরুদা ইবনু নিয়ার রাদিয়াল্লাহু দাঁড়ান, আর তিনি সালাতের আগে জবাহ করেছিলেন। তিনি বললেন, আমার নিকট একটি বকরির বাচ্চা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই জবাহ করো, তবে তোমার পরে আর কারোর জন্য তা যথেষ্ট হবে না। তাহলে এখানে যে বিষয়টা বলা হলো যে সহিহুল বুখারী শরীফের হাদিসে এসেছে যে এটি সুন্নত। কুরবানি কি সুন্নত, কিন্তু অনেক মাযহাব ব্যক্তি লোক যারা শিরকের সাথে জড়িত তারা বলে কুরবানি ওয়াজিব, এবং সাধারণ মানুষকে এটা তারা শুনিয়েছে যে কুরবানি ফরজ নয়। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে ওয়াজিব। ওয়াজিব আর সুন্নত দুটি এক জিনিস নয়। তাহলে এখানে তারা ভুল মাসালা সমাজে প্রচার করেছে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু থেকে হাদিস থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। এখান থেকে আমাদের সরে আসতে হবে, কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে জবাহ করলো সে নিজের জন্য জবাহ করলো, আর যে ব্যক্তি সালাত আদায়ের পরে জবাহ করলো তা কুরবানি পূর্ণ হলো এবং সে মুসলিমদের নীতি অনুসরণ করলো। এই হাদিসটা সহিহুল বুখারীর 5546। কুরবানির বন্টন সম্পর্কে এসেছে সহিহুল বুখারী। উকবা ইবনু আমির জুহানী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণের মধ্যে কতগুলো কুরবানির পশু বন্টন করলেন। তখন উকবা এর অংশে পড়ল একটি বকরির বাচ্চা। উকবা রাদিয়াল্লাহু বলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার অংশে পড়েছে একটি বকরির বাচ্চা। তিনি বলেন, সেটা এই কুরবানি করে নাও। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সেটাই কুরবানি করে নাও। তাহলে এখানে সহিহুল বুখারীর 5547 নং হাদিসে যে কথা এসেছে যে তারা কুরবানির পশু বন্টন করতো, ভাগাভাগি করতো, কিন্তু আমরা তো কুরবানি করে ভাগাভাগি করি, যা হাদিস বিরোধী হিসেবে গণ্য হবে। এখানে কিন্তু কুরবানির পশু ভাগাভাগি করা হয়েছে, যে একজনের ছোটটা নিয়েছে একজনের বড়টা নিয়েছে, এভাবে তারা পশু ভাগ করে দেওয়া হয়েছে। এবং আরেকটি হাদিস এখানে অত্যন্ত জরুরি হিসেবে উপস্থাপন করা, যে আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো রং এর শিংওয়ালা ভেড়ার দিকে এগিয়ে গেলেন এবং নিজ হাত দিয়ে সে দুটিকে জবাহ করলেন। কুরবানির পশু নিজ হাতে জবাহ করতে হবে, এটি বাধ্যতামূলক। এছাড়া ব্যতীত ভাড়াটে দিয়ে কুরবানির পশু করা জায়েজ নয়। যারা এই কাজ করে দিচ্ছে
তারা ইসলাম বিরোধী কাজ করছে, যে কাজ করাচ্ছে তারাও ইসলাম বিরোধী কাজ করছে। বর্তমানে যেগুলো চলতেছে ইসলামের নামে এগুলো ব্রিটিশদের ইসলাম, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নয়। কারণ চলমান ইসলাম এবং কোরআন হাদিসের ইসলাম যেহেতু মিলতেছে না, এখানে আমি সহিহুল বুখারীর রেফারেন্স সহ উল্লেখ করেছি 5554 নং হাদিস, আপনি পড়ে দেখুন। নিজ হাতে কোরবানির কথা এসেছে এবং নিজ হাতে আরও কোরবানির কথা এসেছে আপনার যে আনাস ইবনু মালিক হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি মহিষ দিয়ে কোরবানি আদায় করতেন। আমিও কোরবানি আদায় করতাম দুটি মহিষ দিয়ে। অনেক জায়গায় মহিষ বলে, অনেক জায়গায় মেষ বলে, অনেক জায়গায় মহিষ বলে, যাই বলে মহিষ দিয়ে তারা কোরবানি করেছে বলে এখানে হাদিসে পাওয়া গেছে। হাদিসটি হচ্ছে 5553 নং হাদিস। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো যে জবাহ করতে হবে নিজ হাত দিয়ে, ভারীটা লোক দিয়ে হবে না। যারা এটা করছে এটা ভুল পথে আছে।